আমাদের প্রত্যেকের উচিত কারোর উপর বেশি আশা না করা, কারণ সে যদি আমাদের আশাস্বরূপ কাজটা না করতে পারে তখন আমরা মনে করি সেটা তার ব্যর্থতা। আসলে কিন্তু সেটা তার ব্যর্থতা না, সেটা তার যোগ্যতা। সে তার যোগ্যতা অনুযায়ী যেইটুকু পেরেছে সে কাজটা সেইটুকুই করেছে। এখানে আমরা তার উপর বেশি আশা করে ফেলি, আর আমরা কাছের মানুষগুলোর উপর বেশি আশা করি। তো আমাদের জানা উচিত কিংবা বোঝা উচিত যে তার কতটুকু অ্যাবিলিটি আছে, সে কতটুকু করতে পারবে আমাদের জন্য, সেইটুকুই আমাদের উচিত তার উপর আশা করা। কারণ দেখা যায় আমরা অনেক বেশি আশা করে থাকি কিন্তু সে সেটা করতে পারে না, তখন কিন্তু আমাদের খারাপ লাগে। আপনি যদি কোনো কিছু নিয়ে তার উপর আশাই না করেন, হঠাৎ করে যদি সে আপনার জন্য অল্প কিছু আনে, তখন কিন্তু দেখবেন সে জিনিসটা আপনার কাছে অনেক ভালো লাগবে। সাপোজ আপনি আপনার প্রিয় মানুষটার কাছে অনেক দামি কিছু একটা চেয়েছেন কিংবা আশা করছেন সে এনে দিবে, এক্ষেত্রে সে যদি আপনাকে অল্প টাকা বা কিংবা তার বাজেট অনুযায়ী সে একটা কিছু দেয়, এক্ষেত্রে যদি আপনার মনটা খারাপ হয়, এটা কিন্তু তার দোষ না, দোষটা আপনার। সে তার অ্যাবিলিটি অনুযায়ী যেইটুকু পেরেছে সেইটুকুই আপনাকে দিয়েছে। এতে যদি আপনি খুশি না হতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। যখনই আপনার মন খারাপ থাকবে, আপনি চেষ্টা করবেন আপনার থেকে নিম্ন শ্রেণীর মানুষদের দিকে তাকানো। তারা কিভাবে জীবনযাপন করতেছে, তাদের জীবনটা কিভাবে চলছে, তাদের থেকে আপনি ভালো আছেন এটা ভেবে সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। কারণ মনে রাখবেন, আমরা কিন্তু কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী না, আমরা ক্ষণিকের অতিথি। তো এখানে আমরা আমাদের জীবনটা যেভাবে পরিচালনা করব, সেটা কিন্তু আমাদের কিয়ামতের দিন হিসাব হবে। তো এই ক্ষেত্রে আপনাদের সবারই উচিত কোনো কিছুই বেশি অপচয় করা ঠিক না। আমরা যদি অল্পতেই খুশি থাকতে শিখে যাই তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। আসসালামু আলাইকুম। আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এই তো দেখুন, আমরা মা মেয়ে কদম ফুল নিয়ে খেলছি, আর এই ফুলগুলো ছিল গতকালকে আনছিলাম আর কি। রাত্রের বেলা আমরা গিয়েছিলাম একটা কাজে, তো গিয়ে দেখি যে উদ্দেশ্যে গিয়েছিলাম ওই কাজটা শেষ আর কি। তাই আর কি করব, তো দেখি গাছে অনেক কদম ফুল ফুটে আছে। তারপর কয়েকটা ছেলে আর কি কদম ফুলগুলো পেরে দিয়েছে, তো নিয়ে আসলাম বাসায়। রাত্রের বেলা কিছু পিকচার উঠাইছি। মেয়ে তখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার ওই ফুলগুলো দিয়ে খেলছে, তো মেয়ের সাথে আমি একটু খেললাম আর কি। এই তো দেখুন, এখানে কিছু মাছ, এই মাছগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠাইছে আর কি। তো শাশুড়ির অনেক বয়স, তো সে অর্থে উনি সব কিছুই মানে একদম গুছিয়ে কাজ যে ওই রকমভাবে করতে পারে না এখন আর। হয়তো উনিও যখন আমাদের মতো ছিলেন তখন করতেন, এখন অবশ্য অনেক বয়স হয়ে গিয়েছে। তো এখানে সবগুলো মাছ কাটা ছিল না, অল্প কিছু ছিল, আর যেগুলো কাটা বাকি ছিল তো ওইগুলো আমি কেটে নিয়েছি। তো আমার শাশুড়ি অনেক বয়স হলেও উনি কিন্তু এখনো নিজের কাজ নিজেই করে, নিজের রান্না বান্না সবকিছু নিজেই করে। আর আমরা বউয়েরা তো আছি যার যার মতো। যাই হোক, ব্যাপার না, আমার শাশুড়ি কিন্তু এতে কোনো অভিযোগ করে না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতেই পারে, আর সেটা যদি আমরা যত সহজে মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর। আর যদি এই পরিবর্তনটাকে আমরা অনেক কঠিন করে ফেলি তখন কিন্তু জীবনটা অনেক কঠিন হয়ে যায়। তাই সবাই চেষ্টা করব সব কিছু সহজভাবে নেওয়ার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।